আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা কেটে নিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা ছিলতে একটু কষ্ট হয়, মানে শক্ত শক্ত। অন্য সবজি যেমন একটানা কাটা যায়, এটা কাটা যায় না একটানা, ছিলকাটা শক্ত থাকে। তো আজকে সব চিংড়ি মাছের রান্না বান্না আমার। এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তারপর চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। তারপর শাক রান্না করব। আর কি রান্না করব? আরও রান্না আছে। আমার ছেলের তরকারি নেই, ছেলের লেগা গরু গোস্ত আনতে হবে, কিন্তু আজকে গরু গোস্ত রান্না করে দিব না। দেখি কি রান্না করা যায় ছেলের জন্য। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো। বিসমিল্লাহ। চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম, লাল হোক, মশলাটা রেডি করি। এখানে আছে হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ বাটা, আদা রসুন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মশলাটা ভালো করে কষায় নিই। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এই ডাটা দিয়ে দিব। এখানে আছে ডাটা ও কাঁঠালের দানা আছে সাথে। বিসমিল্লাহ। এই ডাটার শাকই রান্না করব। অল্প একটু গ্যাস আছে। এখন বাজে কয়টা? সকাল কয়টা বাজে দেখি একটু। এখন প্রায় 8টা বাজে, 7:51 বাজে। ভোরে রান্না করতেছি, মানে আজকে সারা রাত তো ঘুমাই নেই। 6টার থেকে কুটাকাটি করতে আসছি। 6টার থেকে কুটাকাটি করতে করতে 7টা বেজে গেল। 7টা কি 8টাই বেজে গেল। গ্যাসও চলে গেছে, সামান্য একটু আছে। যতটুকু রান্না করতে পারি গ্যাসের মধ্যে, বাকিটুকু কারেন্টে চুলা রান্না করব। কষানো হোক। পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে তার গলবে না। কষানো হয়েছে, এখন এটা ঢেকে দিব। আস্তে আস্তে হতে থাক। এটা হচ্ছে মিষ্টি আলু। এই ডাটার মধ্যে আমি দিয়ে দিব। ডাটার বিচিগুলা আগে দিয়েছি, একটু শক্ত জিনিস তো, ওটা আগে গলায় নিলাম। আর মিষ্টি তাড়াতাড়ি গলে যায়, এলাকা একটু পরে দিলাম। আমি গোল আলু ব্যবহার করি নাই, কারণ গোল আলুতে ওজন বাড়ায়, মিষ্টি আলুতে ওজন কমায়। আমি প্রায় মানে যাই খাই মিষ্টি আলু ব্যবহার করি। করলা ভাজি করলেও মিষ্টি আলু দেই, অন্য কিছু রান্না করলেও মিষ্টি আলু দেই। মানে গোল আলুটা কমই খাই, খুব কম খাই। আগে এক সময় ছিল আমার 5 কেজি আলু 1 সপ্তাহ গেতার, এখন আমি 2 কেজি আলু 1 সপ্তাহ ওভার জায়গা। মানে এত আলু খাওয়ান কমাই দিচ্ছি। বাচ্চারা পুরো ডায়াবেটিক্স, আর আমার হলো ফ্যাট। আমার আলু খাওয়া নিষেধ, ডাল খাওয়া নিষেধ। এটি বসাই দিচ্ছি। এখন তো তেল দিয়ে দিচ্ছি। এটা আমি শাক রান্না করব। এখানে আছে চাপা শুটকি, হলুদ, মরিচ, লবণ আর রসুন, এগুলো পাটা বেটে নিচ্ছে। বিসমিল্লাহ। কাঁচামরিচ দিয়ে দিব।
মশলাটা দিয়ে দিই। মশলাটা ভালো করে কষায় নিয়ে মানিটাও কষানো হয়ে গেছে। এখন কি দিব জানেন? শাক দিয়ে দেব। শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে শাক, আমরা এইভাবে ডাঁটা শাক রান্না করে খাই, শুটকি দিয়ে ভালো লাগে, অনেক মজাও লাগে। অনেকে শাক ভাজি করে, আমি ডাঁটা শাক ভাজি করি না। যখনই ডাঁটা শাক খাই শুটকি দিয়ে খাই। এরকম চাপা শুটকি দিয়ে ডাঁটা শাক রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। এটা হয় নাই, আর একটু হবে, ডাঁটাও একটু গলবো আর কাঁঠালের দানাও আর গলবো। আচ্ছা, হতে থাক। একদম টিপটিপ হয়ে গেছে তো, লড়াচড়াও করে না ভালো করে। এক সাইডে জাল লাগে আর এক সাইডে জাল লাগে না চুলার, মানে আর চুলার আগুনটা লাগে না। এর জন্য এক সাইড কাঁচা থাকে, এক সাইড রান্না হয়, এই অবস্থা। আস্তে আস্তে যা হতে পারে। আমার শাকটি হয়ে গেছে, এই যে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে করে শুটকি দিয়ে শাক রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমি তো খাই, আমার কাছে ভালো লাগে। লবণ দেখে নিই, চলবে। শুটকি দিয়ে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। শাকটি হয়ে গেছে, শাকটা এখন নামিয়ে ফেলবো। একেবারেই চলে গেছে, নড়াচড়াও করে না। বিসমিল্লাহ, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, কড়াইটা বসাই দিছি। না হইলে কি করুম, কি করুম, কারেন্টে চলে বসাই দেবো। চিংড়ি মাছ, এখানে অনেকগুলো চিংড়ি মাছই আছে, একটু বড় বড়, ছেলে মেয়ে পছন্দ করে। চিংড়ি মাছটি ভেজে নিই। এটা আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মাছটি লাল হোক, মশলাটা রেডি করি। এখানে আছে হলুদ, মরিচ, লবণ, তারপরে পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ, এগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মশলাটা ভালো করে কষানো হোক, মরিচের গন্ধটা, হলুদের গন্ধটা চলে যাবে, তারপর মিষ্টি কুমড়া ছেড়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, হলুদ মরিচের গন্ধ চলে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব। এই হচ্ছে মিষ্টি কুমড়া। বিসমিল্লাহ। একদম বেশি করে দিলে করে পড়ে তেল তল মশলা ছিটাইব, আস্তে আস্তে দিলে ছিটাইব না। ঢাকা দিই নাই মারলো, তারপর আবার একটু লাড়া দেবো না, এটা একটু পরে নেমা যাবো গা। আমার তরকারিটি হয়ে গেছে। এই যে কাঁঠালের দানা দিয়ে, মিষ্টি আলু দিয়ে ডাঁটা রান্না করছি চিংড়ি মাছ সাথে। এভাবে করে রান্না করে খাবেন, ভালো লাগে। আমার তরকারিটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন মিষ্টি কুমড়া এভাবে রান্না করছি, একটুখানি গেছে, এই যে এমন গলছে, একদম হালুয়া হয়ে গেছে, সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।